আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে দেখতে পাচ্ছেন, এইটার নাম হইল লেটকা খিচুড়ি। এই লেটকা খিচুড়ি আমার কিন্তু অনেক অপছন্দের একটা খাবার। যাই হোক, এই লেটকা খিচুড়ি যখন প্লেটে ঢালে তখন মনে হয় পদ্মা মেঘনা যমুনা তিন নদীর মোহনা একসাথে মিশে ঢেউ খেলছে। কিন্তু যখন আমার আম্মু রান্না করে তখন আবার হিসাব কিতাব অন্যরকম। তখন আর পদ্মা মেঘনা যমুনার মতন ঢেউ ঢেউ খেলে না, প্লেটের মধ্যে স্থির থাকে। তো আজকে আম্মু আগে গরু মাংসের তরকারি ছিল, তো সেটা দিয়ে আজকে রান্না করলেন এই লেটকা খিচুড়ি। আমি আবার সাথে নিয়েছি আম্মু রসুনের আচার, যাতে খেতে ভালো লাগে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমার আজকে খেয়ে ভালোই লাগলো, তাই পুরো এক প্লেট চেটেপুটে খেলাম। তো এই লেটকা খিচুড়িটা আমাদের বাসার অনেকেরই পছন্দ। সকালবেলা বিশেষ করে এই খিচুড়িটা কিন্তু অসাধারণ লাগে। তো আমার আম্মুরটা আবার একদম পানি পানি থাকে না, একটু মাখা মাখা থাকে, সাথে 3-4 রকমের সবজিও থাকে। আর গরু মাংস তো আছেই। মাঝে মাঝে আম্মু মুরগি দিয়েও রান্না করে, তখনও অনেক মজা হয়। আগে আমি এই খিচুড়িটা একদমই খেতে চাইতাম না, বলতাম যে এগুলো হলো রুগীর খিচুড়ি, কিংবা ওই যে বাচ্চাদের ফিডারে ভরে খাওয়ায় না, চরত চরত আওয়াজ হয়, ওই খিচুড়ি। এটা আমি কোনো মতেই খাবো না। কিন্তু ইদানিং খাই, 1-2 বছর হয় যে আমি খিচুড়িটা মজা করে খাই আম্মু রান্না করলে। আর এখন তো রয়েছে স্পেশাল তাসলিমাস কিচেনের আচার, সেই জন্য খিচুড়িটা আচারের সাথে খেতে স্বাদ একদম অন্যরকম লেগেছে। তো কার কার বাসায় এই খিচুড়িটা মোটামুটি প্রায় রান্না করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খিচুড়িটা কেমন হয়েছে দেখে সেটাও বলবেন। তো কার কার বাসায় খাওয়া হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। রাতে খাবো লটিয়া ফিশ ফ্রাই এবং পাতলা ডাল, সেটা নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।